আজকের আলোচনার টপিক হচ্ছে ট্যাগ কোয়েশ্চন। আর স্পেশালি যারা নবম শ্রেণী, দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থী, পাশাপাশি যারা ক্যাডেট প্রিপারেশন নিচ্ছ এবং এনি অ্যাডমিশন টেস্ট এবং জব টেস্টের জন্য। আর এই কারণেই আজকের ট্যাগ কোয়েশ্চন ডিটেল আলোচনা করব, যাতে এখানে আর কোনো প্রকার সমস্যায় না থাকে। তাহলে শুরু করা যাক। তাহলে লক্ষ্য করো, এখানে ট্যাগ ট্যাগ শব্দের অর্থই হচ্ছে কি গাথা, অর্থাৎ সংযুক্ত। আমরা যখন কাউকে কোনো কিছু বলি, প্রতি উত্তর আনার জন্য আবার ছোট্ট করে আরেকটি কোয়েশ্চেন জুড়ে দিই, আর সেই ছোট্ট করে কোয়েশ্চেন জোড়াটাই হচ্ছে কি ট্যাগ কোয়েশ্চন। যেমন লক্ষ্য করো, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে হচ্ছে একজন সৎ লোক। এখানে যদি আমি কাউকে বলি যে সে হচ্ছে সৎ লোক, তাই নয় কি, এই যে ছোট্ট করে আরেকটি কোয়েশ্চেন এখানে জুড়ে দিলাম, সেটি হচ্ছে কি ট্যাগ কোয়েশ্চন। এখন আমরা জানবো ট্যাগ কোয়েশ্চন কিভাবে করতে হয়। প্রথমত আমাদের লক্ষ্য করতে হবে, সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোয়েশ্চন হবে কি নেগেটিভ, আর সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোয়েশ্চন হবে কি অ্যাফার্মেটিভ। তাহলে আমি সরাসরি এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। লক্ষ্য করো, যেমন হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে হচ্ছে একজন সৎ লোক। তাহলে সেই সেন্টেন্সটি হচ্ছে কি অ্যাফার্মেটিভ, তাহলে ট্যাগ হবে কি নেগেটিভ। এখন আমরা কিভাবে নেগেটিভ করব? এই প্রত্যেকটা সেন্টেন্সের থেকে আমরা অক্সিলারি ভার্বটা ওইখানে বসাবো, এবং এই অক্সিলারি ভার্ব হবে কি সাবজেক্ট অনুযায়ী, আর সাবজেক্টের প্রনাউন রূপটা আমরা এখানে ইউজ করব। তাহলে এই সেন্টেন্সটিতে অক্সিলারি ভার্ব হচ্ছে কি ইজ, আমরা এখানে সরাসরি বসাবো ইজ। আর যেহেতু এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, তাহলে সেটি হবে কি নেগেটিভ। এই জন্য লিখবো কি আমরা ইজেন্ট। এই যে ইজ নট এর সংক্ষিপ্ত রূপ ইজেন্ট, এই সংক্ষিপ্ত রূপগুলো কেমনে লেখা লাগে মুখস্থ ছাড়া, সেটা আমি বুঝিয়ে দেব। আর তাহলে লক্ষ্য করো, আর এখানে হচ্ছে কি সাবজেক্ট হচ্ছে কি হি, তাহলে আমরা লিখবো কি হি, অর্থাৎ ইজেন্ট হি। তারপরে এক্সাম্পল লক্ষ্য করা যাক, দে আর নট গোয়িং টু লন্ডন, তারা লন্ডনে যাচ্ছে না। এই যে এখানে আমরা সরাসরি অক্সিলারি ভার্ব পেয়ে গেছি কি আর, তাহলে আমরা লিখবো কি আর। আর যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ, এখানে নট আছে, তাহলে আমরা এখানে নট ইউজ করব না। আমি পূর্বেই বলেছি, নট থাকলে আমরা নট দিব না, আর নট না থাকলে নট দিব। এখন দেখো, এখানে সাবজেক্ট হচ্ছে কি দে, তাহলে আমরা লিখবো কি দে। আরেকটি বিষয় মনে রাখতে হবে, এই সাবজেক্ট অনুযায়ী সেখানে অক্সিলারি ভার্ব হবে। ক্লিয়ার? তারপরে লক্ষ্য করো, যেমন করিম হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তার করিম কাজটি করেছে। এই যে এখানে হ্যাজ হচ্ছে কি একটা অক্সিলারি ভার্ব, আমরা এখানে ইউজ করব কি হ্যাজ। আর যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, অর্থাৎ নট নাই, তাহলে আমরা নট ইউজ করব, অর্থাৎ হ্যাজেন্ট। আর এখানে সাবজেক্ট হচ্ছে কি করিম, নাম কখনো বসবে না, সেটার প্রনাউন রূপ ইউজ হবে। এই জন্য করিমের প্রনাউন রূপ হচ্ছে কি হি, অর্থাৎ ব্যক্তির ক্ষেত্রে আমরা হি বসাবো, আর মেয়েদের ক্ষেত্রে আমরা বসাবো কি শি। আরেকটি এক্সাম্পল লক্ষ্য করো, যেমন দ্য বার্ড ইজ সিঙ্গিং, পাখিটি গান গাচ্ছে। তাহলে আমরা এখানে অক্সিলারি ভার্ব পেয়ে গেছি কি ইজ, তাহলে আমরা লিখবো হুবহু কি ইজ। আর যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, তাহলে লিখবো কি ইজেন্ট। আর এই যে দা বার্ড পাখিটি, এই বস্তুর ক্ষেত্রে আমরা বসাবো কি ইট, তাহলে আমরা লিখবো কি ইট, অর্থাৎ ইজেন্ট ইট। এখন আসা যাক বস্তুর ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে বা অন্যান্যগুলোর ক্ষেত্রে কিভাবে আমরা সাবজেক্টের প্রনাউন রূপ ইউজ করব, সেই এক্সাম্পলগুলো আমরা অ্যাড করে তারপরে সম্পূর্ণ ব্যতিক্রমী কিছু সেন্টেন্স আছে, এগুলো এই ভিডিওর শেষে আমি উপস্থাপন করব, তাহলে সাথেই থাকো। এখন আসা যাক আমরা কিভাবে সংক্ষিপ্ত রূপগুলা মুখস্থ ব্যতীত ইউজ করতে পারি। এখানে দেওয়া আছে 5টি, যেমন
এম নট। এম নট আমরা আধুনিক ইংরেজিতে আরেন্ট ইউজ করা হয়। এম নট এমেন্ট লিখলেও চলবে, তারপরও সেখানে বর্তমানে ইউজ হচ্ছে কি আরেন্ট। তারপরে উইল নট সংক্ষেপে হচ্ছে কি ওন্ট, শ্যাল নট শ্যান্ট, ক্যান নট খান্ট। এই যে প্রত্যেকটা ক্ষেত্রে এনটি দ্বারা কি করা হয়, নেগেটিভ করা হচ্ছে। তাহলে এই ব্যতিক্রমগুলো যেমন উইল নট, হুবহু ILL, এই ওয়ার্ডটা টোটালি লেখা হয় নাই, শুধু ওন্ট। এই যে ব্যতিক্রমের 5টা, এখানে 4টি, সেটি মুখস্থ করে নেবে। আর বাকি সকল ক্ষেত্রে শুধু এই যে এনটি যোগ করলে চলবে। এই জন্য বলা হয়েছে এইগুলো অক্সিলারি ভার্ব ব্যতীত সরাসরি এনটি যোগ হবে। এই এনটি ধারায় আমরা কি করব, নেগেটিভ করে নেব। ওকে, পরবর্তী স্টেপে আসা যাক। আরেকটি বিষয় ইনফর্ম করছি, প্রত্যেকটি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকবে। 2 ধরনের সেন্টেন্সে শুধু অক্সিলারি ভার্ব থাকবে না, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর এর ব্যতীত সকল সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকবে, আর সেই অক্সিলারি ভার্বটা আমরা সেখানে ইউজ করব। ওই কারণে ট্যাগ কোয়েশ্চন অনেকটাই সহজ। যেমন লক্ষ্য করে এখানে 4টি সেন্টেন্স দেওয়া আছে। উই লাইক ফ্লাওয়ার, উই ওয়াকস ইন দ্য মর্নিং, এভরিবডি লাইকস হিম, দে ওয়েন্ট টু দ্য কক্সেস বাজার। অর্থাৎ 4টি সেন্টেন্স এখানে দেওয়া হয়েছে, সেখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। তবে টেন্সে যারা একটু দুর্বল তারা লক্ষ্য করে কিভাবে চিনবা। দেখো এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলেই মনে করবা যে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর ফার্স্ট ফর্ম থাকলেই মনে করবা সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তো যাই হোক, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইলে অক্সিলারি ভার্ব বসাবো আমরা ডো অথবা ডাজ, আর পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব বসাবো আমরা ডিড। তাহলে লক্ষ্য করো যে উই লাইক ফ্লাওয়ার্স, আমরা ফুল পছন্দ করি। তাহলে আমরা কি করব, এখানে ইউজ করব কি ডো, আর যেহেতু নট নাই ডোন্ট উই। তারপরের এক্সাম্পলটি লক্ষ্য করো, হি ওয়াকস ইন দ্য মর্নিং। এই যে এখানে ওয়াকের সাথে এস যুক্ত হয়েছে। আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। শুধু থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা ডাজ বসাবো, আর বাকি সকল ক্ষেত্রে ডো। তাহলে এই যে এনে এস যুক্ত থাকলে আমরা মনে করব থার্ড পারসন সিঙ্গুলার, সুতরাং আমরা ডাজ বসাবো। আর যেহেতু সেন্টেন্সে নট নাই অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আমরা ডাজেন্ট ইনক্লুড করব। তারপরে সাবজেক্ট হচ্ছে কি হি, আমরা এখানে বসাবো কি হি। তারপরে এক্সাম্পল লক্ষ্য করো, যেমন এটা একটু ব্যতিক্রমী আছে, সেটা লক্ষ্য করো। এটাতে অনেকেই ভুল করো। যেমন এভরিবডি লাইকস হিম, প্রত্যেকেই তাকে পছন্দ করে। তাহলে এই যে এখানে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করা হয়েছে, অর্থাৎ এস যুক্ত করা হয়েছে। তার মানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। হ্যাঁ, তবে ঠিক আছে, এই যে এভরিবডি হচ্ছে কি থার্ড পারসন, তবে সেটা সিঙ্গুলার না। কিন্তু এখানে এস যুক্ত হয়ে কিভাবে সিঙ্গুলার বোঝাই, প্রত্যেকেই তাকে পছন্দ করে, অর্থাৎ সেটা একজন একজন করে এখানে বোঝানো হয়েছে, অর্থাৎ প্রত্যেকেই, কিন্তু বোঝানো হয়েছে কি একজন একজন করে। এই কারণে এভরিবডি আসলে এই যে ভার্বের যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে এখানে এস যুক্ত করা হয়। হ্যাঁ, তবে ট্যাগ কোয়েশ্চনের ক্ষেত্রে বলা হয়েছে যে সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে, কিন্তু এখানে এভরিবডি থাকলে আমাদের ইউজ করতে হবে ট্যাগ কোয়েশ্চনে দে, কারণ সাবজেক্ট কোনো পরিবর্তন হবে না। আমরা প্রনাউন রূপটা পরিবর্তন করতে পারি, নামের পরিবর্তে প্রনাউন ইউজ করতে পারি। তাহলে আমরা এখানে ইউজ করব কি দে। আর এই যে লাইকস এর কারণে আমরা ডাজ ইউজ করব না, কারণ দেয়ার সাথে কি বসে ডোন্ট। এই বিষয়টা প্রত্যেকে ভালোভাবে মনে রাখবে, ক্লিয়ার? তারপরে লক্ষ্য করো যে দে ওয়েন্ট টু দ্য কক্সেস বাজার, তারা কক্সেস বাজার গিয়েছিল। তাহলে পাস্ট ফর্ম পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের
অক্সিলারি ভার্ব হচ্ছে কি ডিড, তাহলে আমরা ইউজ করব ডিডন্ট, এই যে সাবজেক্ট হচ্ছে কি দে, ডিডন্ট দে। এখন আমরা জানবো ইম্পারেটিভ সেন্টেন্সে কিভাবে ট্যাগ কুয়েশন করতে হয়। ইম্পারেটিভ সেন্টেন্সে একদম সহজ ট্যাগ কুয়েশন করা। লক্ষ্য করো, শুধু আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে উইল অথবা ওন্ট ইউজ করব, তবে একটি সেন্টেন্সের ক্ষেত্রে শুধু ব্যতিক্রম শ্যাল উইল। তাহলে লক্ষ্য করো, সরাসরি এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যেমন গো দেয়ার, তাহলে যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ তাহলে আমরা ইউজ করব কি ওন্ট ইউ। আরেকটি বিষয় হচ্ছে উইল ইউ দিলেও চলবে শুধু ইম্পারেটিভের ক্ষেত্রে। কিভাবে? যেমন গো দেয়ার, যাও সেখানে, যাবে না সেখানে, অথবা যাবে কি সেখানে, তাও হয়ে যায়। তবে অ্যান্সার শিটের সাথে মিলবে যদি অ্যাফার্মেটিভ থাকে, তোমরা এখানে নেগেটিভ করবা। ক্লিয়ার? আরেকটা বিষয় লক্ষ্য করো, যেমন ডোন্ট গো দেয়ার, সেখানে যেও না, নেগেটিভ, তাহলে আমরা ইউজ করব কি উইল ইউ। তারপরে দেখো, এই যে লেট দ্বারা শুরু হয়েছে, লেট মি প্লে, আমাকে খেলতে দাও। যেহেতু এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাহলে আমরা ইউজ করব কি ওন্ট ইউ। তারপরে লক্ষ্য করো, এই যে নেগেটিভ সেন্টেন্স লেট নট হিম প্লে, তাহলে আমরা ইউজ করব কি উইল ইউ। আর আরেকটি বলছিলাম যে এই যে শ্যাল উই শুধু একটি সেন্টেন্সের ক্ষেত্রে, যেমন লেট আস গো আউট ফর এ ওয়াক, এই যে যদি লেট আস থাকে তাহলে আমরা ইউজ করব কি শ্যাল উই। এটা সরাসরি প্রপার মুখস্থ করে ফেলবা, লেট আস থাকলে আমরা শ্যাল উই ইউজ করব। লেট আস আবার সংক্ষিপ্ত আকারে ওইভাবেও লিখতে পারে, লেট দিয়ে একটা অ্যাপোস্ট্রফিতে এস দিতে পারে, সেটাও হচ্ছে কি লেট আস। লেট আসের সংক্ষিপ্ত রূপ অ্যাপোস্ট্রফি অ্যাড করে শুধু এস লিখতেও পারি, অর্থাৎ এইভাবে লেটস গো আউট ফর এ ওয়াক। চলো আমরা এখন কিছু ব্যতিক্রমী সেন্টেন্সগুলো আসলে কিভাবে অ্যান্সার করতে হবে, তারপরে আমি সম্পূর্ণ ব্যতিক্রমী সেন্টেন্সগুলো আমি এখানে আলোচনা করব। ওকে, লেটস কাম টু দ্য নেক্সট পয়েন্ট। আরেকটি বিষয় মনে রাখতে হবে, বস্তুর ক্ষেত্রে ইট বসে, আর সামথিং, এনিথিং, এভরিথিং, যত থিঙ্ক যুক্ত সাবজেক্ট আছে সকল ক্ষেত্রেই কি ইট বসবে, কারণ এইটাও যত থিঙ্ক থাকবে সেটাও তো হচ্ছে কি বস্তু, অর্থাৎ বস্তুর ক্ষেত্রে ইট বসবে। তাহলে লক্ষ্য করো, যেমন এখানে বলা হয়েছে নাথিং ক্যান কনসার্ন ইউ, কোনো কিছুই না পারে তোমাকে উদ্বিগ্ন করতে, অর্থাৎ কোনো কিছুই তোমাকে উদ্বিগ্ন করতে পারবে না। এখন লক্ষ্য করো, এই যে আমরা অক্সিলারি ভার্ব পেয়ে গেছি ক্যান, আমরা এখানে ইউজ করব কি ক্যান। আর এই যে নাথিং সেটা হচ্ছে কি নেগেটিভ সাবজেক্ট, নেগেটিভ সাবজেক্ট থাকলে আমরা কি করব নট ইউজ করব না, এই জন্যই বস্তুর ক্ষেত্রে আমরা বসাবো কি ইট। আরেকটি এক্সাম্পল লক্ষ্য করো, যেমন এভরিথিং উইল বি ওয়েল, সব কিছুই ভালো হবে। এই যে এখানে থিঙ্ক আছে, থিঙ্ক অর্থাৎ সেটা হচ্ছে কি বস্তু, আর এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে কি উইল, আমরা ইউজ করব কি উইল। আর যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ এভরিথিং, সেখানে আমরা ইউজ করব কি ওন্ট, ওন্ট ইট। তারপরে আরেকটু ব্যতিক্রমী লক্ষ্য করো, যেমন এখানে বলা হয়েছে দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, পাখিগুলো আকাশে উড়ছে। তাহলে এই যে বার্ড হচ্ছে কি একটা বস্তু, তাহলে এখানে তো বস্তুর ক্ষেত্রে ইট বসার কথা, কিন্তু না, যখন ফ্লোরাল হয়ে যাবে, বস্তু যদি থাকে, যাই কিছু থাকে, যদি ফ্লোরাল হয়ে যায় তাহলে আমরা ইউজ করবো সেখানে কি দে। এই কারণে এই যে এখানে আর সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভ আমরা করবো কি নেগেটিভ, আরেন্ট দে, আমরা ইউজ করবো আরেন্ট দে। আর আরেকটা বিষয় লক্ষ্য করো,
যত বডিযুক্ত সেন্টেন্স আছে, যেমন এভরিবডি, সামবডি, নোবডি, এই যে সব বডিযুক্ত সকল সেন্টেন্সের সাবজেক্ট হবে কি দে। অথবা যদি নো অন অথবা নামযুক্ত সাবজেক্ট থাকে তাহলে সেটি হবে কি দে। যেমন লক্ষ্য করো, এভরিবডি কেম হিয়ার, প্রত্যেকে এখানে এসেছিল। তাহলে আমরা এই যে ফার্স্ট ফর্ম অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা ইউজ করব কি ডিড। আর যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ আমরা ইউজ করব কি ডিডন্ট। আর এভরিবডির জন্য কি ইউজ করব ডিড। এইগুলাই মনে রাখতে হবে, এইগুলোর মধ্যেই সাধারণত ভুলগুলা হয়ে থাকে। এই যে নান কেম হিয়ার, কেউ এখানে আসে নাই। এই যে কেম সেটি হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে আমরা ইউজ করব কি ডিড। আর যেহেতু সাবজেক্টটি নেগেটিভ, এই যে নান, এই কারণে আমরা নট ইউজ করব না। আর নানের জন্য আমরা ইউজ করব কি দে। আর আরেকটি বিষয় ইনফর্ম করছি, পাশাপাশি যে কোনো সেন্টেন্সে লক্ষ্য করবা যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নেগেটিভ কিছু ওয়ার্ড থাকে, যেমন হার্ডলি, স্কেয়ারসলি, সেলডম, ফিউ, লিটিল, রেয়ারলি ইত্যাদি। এই সমস্ত ওয়ার্ডগুলা যখন দেখবে তখন সেই কোয়েশ্চনটি অবশ্যই অ্যাফার্মেটিভ হবে, কারণ সেটি নেগেটিভের অর্থ প্রকাশ করে। ক্লিয়ার? তাহলে এই যে এখানে যে সেন্টেন্সগুলো দিয়েছি সেগুলো ভালোভাবে পড়বা। এখন আমি আর কয়েকটি সেন্টেন্স অ্যাপ্লাই করছি যেগুলাতে তোমরা সাধারণত ভুলগুলো করে থাকো, তাহলে সেগুলো লক্ষ্য করা যাবে। যেমন অল অফ আস ওয়েন্ট টু কক্সবাজার, তাহলে এই যে ওয়েন্ট হচ্ছে কি ফার্স্ট ফর্ম, আর যেহেতু অ্যাফার্মেটিভ এই জন্য আমরা ইউজ করলাম কি ডিডন্ট। তবে আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে, যেমন অল অফ এর পরে যে সাবজেক্টটি হবে সেটি হবে কি টেক কোয়েশ্চনে আমরা ইউজ করব। তাইলে আস এর সাবজেক্ট ফর্ম হচ্ছে কি উই। তো শুধু অলই নয়, এই জন্য বলা হয়েছে যে ফলো। লক্ষ্য করো, মোস্ট অফ, মেনি অফ, মেজরিটি অফ, এভরি ওয়ান অফ, নান অফ, অর্থাৎ ওই সমস্ত ওয়ার্ডের পরে যদি অফ থাকে তাহলে পরবর্তী সাবজেক্ট অনুযায়ী আমাদের টেক কোয়েশ্চন হবে। তাহলে লক্ষ্য করো, আরেকটি এক্সাম্পল দিচ্ছি আরেকটি পার্টের, যেমন হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ওয়ারেন্ট দেয়ার, সেই সাথে তার বন্ধুরাও সেখানে গিয়েছিল। তাহলে আমরা ওয়ারেন্ট হচ্ছে কি ফার্স্ট ফর্ম, যেহেতু অ্যাফার্মেটিভ আমরা ইউজ করলাম কি ডিডন্ট। এখন যে বিষয়টা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে এই যে অ্যাজ ওয়েল অ্যাজ যুক্ত সাবজেক্টে পরবর্তী সাবজেক্ট অনুযায়ী টেক কোয়েশ্চন হবে। এই যে ফ্রেন্ডস হচ্ছে কি ফ্লোরাল, এই কারণে হচ্ছে কি দে। এখন শুধু অ্যাজ ওয়েল অ্যাজ এই নয়, এই জন্য বলা হয়েছে ফলো নেক্সট সাবজেক্ট। এই যে অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড উইথ, অ্যাকম্পানিড বাই, ওই ধরনের ওয়ার্ডগুলা দিয়ে যদি সাবজেক্ট যুক্ত থাকে তাহলে আমরা পরবর্তী সাবজেক্ট অনুযায়ী টেক কোয়েশ্চন হবে। ক্লিয়ার? আরেকটি বিষয় লক্ষ্য করো, যেমন হি ওর হিজ ফ্রেন্ডস, সে অথবা তার বন্ধুরা মেড মিস্টেক, ভুলটা করেছিল। তাহলে এই যে মেড হচ্ছে কি ফার্স্ট ফর্ম, আমরা ইউজ করব কি ডিডন্ট। এখন এই যে ওর ধারা যেহেতু সাবজেক্টটি যুক্ত আছে তাহলে পরবর্তী সাবজেক্ট অনুযায়ী আমাদের টেক কোয়েশ্চন হবে। এই যে ফ্রেন্ডস হচ্ছে কি ফ্লোরাল, এই কারণে আমরা ইউজ করেছি কি দে। জন্য বলা হয়েছে ফলো নেক্সট সাবজেক্ট। এখন শুধু ওয়ার্ডেই নয়, এখানে ওয়ার্ড, নট, বাট, এই সমস্ত ওয়ার্ডগুলো দ্বারা যদি সাবজেক্ট যুক্ত থাকে তাহলে আমরা ইউজ করব কি পরবর্তী সাবজেক্ট অনুযায়ী টেক কোয়েশ্চন হবে। তো যাই হোক, এখন আমরা সম্পূর্ণ ব্যতিক্রমী সেন্টেন্সগুলাই এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি ভিডিওর শেষ প্রান্তে। ওকে, লেটস কাম টু দ্য মেইন পয়েন্ট। যেমন আই ইজ আ ভাওয়েল, অর্থাৎ ইজেন্ট ইট। এখন প্রশ্ন হলো যে সেখানে আই ছিল, এখানে ইট বসলো কেন? যেমন আমি একটা ভাওয়েল, অর্থাৎ আমিটা হচ্ছে কি একটি অক্ষর, অর্থাৎ ভাওয়েলের লেটার, এই জন্য বস্তুর ক্ষেত্রে কি বসে ইট বসে। আর এই কারণে আয়ের পরিবর্তে বসছে কি ইট।
আর অবশ্যই সেটি বস্তু, এই কারণে এখানে বসছিল কি ইজ, অর্থাৎ বস্তুর ক্ষেত্রে কি বসে ইজ বসে। আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ বসবে। তারপরে লক্ষ্য করো হোয়াট আ পিটি, ইজন্ট ইট। তাহলে ইজন্ট ইট কি করে হয়, সেখানে তো এম ইজ আর অথবা ভার্বের কোনো ওয়ার্ড নেই। এই কারণে যে সেন্টেন্সে কোনো ভার্ব থাকবে না, শুধু ওয়ার্ড দ্বারা প্রকাশিত হবে, সেটা সরাসরি আমরা ইজন্ট ইট ইউজ করব। ক্লিয়ার? তারপরে লক্ষ্য করো হু কেয়ার্স, কে গ্রাহ্য করে, অর্থাৎ কেউ করে না। এই কারণেই নেগেটিভ হয় নাই ডো ডে, আর হো থাকলে আমরা ইউজ করব কি দে। ওইটি কোন পর্যায় থেকে এসেছে, যেমন এটা আমরা অ্যাফার্মেটিভে যদি বলি নোবডি কেয়ার্স, কেউ গ্রাহ্য করে না, অর্থাৎ সাবজেক্ট নেগেটিভ। এই কারণে এখানে কি নট ইউজ করা হয় নাই, অর্থাৎ এই নোবডি উজ্জ্ব থাকে, এই কারণে আমরা এখানে ইউজ করব কি দে, কারণ এটা সিমিলার অর্থ হচ্ছে কি হু। তারপরে লক্ষ্য করো গুড মর্নিং, অর্থাৎ শুভ সকাল। তাহলে এখানে ইউজ করা হয়েছে ডোন্ট আই, যেমন সরি, থ্যাংক ইউ, এগুলা সাবজেক্ট উজ্জ্ব রেখে শুধু ভাবটা প্রকাশ করা হয়, অর্থাৎ গুড মর্নিং, শুভ সকাল জানাই আমি তোমাকে। এই কারণে এই যে কে জানায় আমি জানাই, এই কারণে সাবজেক্ট হয়েছে কি আই, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে এই যে ডোন্ট আই। তদ্রুপ থ্যাংক ইউ, এই যে ডোন্ট আই। কে জানাই ধন্যবাদ, আমি জানাই তোমাকে ধন্যবাদ, আর এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপরে লক্ষ্য করো হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন জানাই তোমাকে, এই কারণে সেম সেন্টেন্স ডোন্ট আই। কনগ্রেচুলেশন, অর্থাৎ আই কনগ্রেচুলেট ইউ, এটাকে সংক্ষেপে বলা হয় কনগ্রেচুলেশন, অর্থাৎ আমি তোমাকে স্বাগতম জানাই, এই কারণে হচ্ছে কি ডোন্ট আই। তারপরে দেখো সেম ওয়েলকাম, কে জানায় আই ওয়েলকাম ইউ, অর্থাৎ ডোন্ট আই। তারপরে সরি, এই বিষয়টা লক্ষ্য করো, যেমন আমরা সংক্ষেপে বলি সরি, আর যদি ডিটেল বলি আই এম সরি, তাহলে এই যে সংক্ষেপে অ্যাপ্লাই করা, তার মানে এটার ভিতরে আই এম লুকায়িত আছে, যার কারণে আমরা সংক্ষেপে যখন ট্যাকুশন করি এই যে আর এম আই, এটা পূর্বে বলেছিলাম এম এন টাইও লেখা যাবে, তবে আধুনিকে কি লিখতেছে আর এম আই। আর কয়েকটি ব্যতিক্রমী এক্সাম্পল দিয়ে ভিডিওটি শেষ করছি, তাহলে লক্ষ্য করো। যেমন ওয়াটার ইন দ্য গার্ডেন, অর্থাৎ বাগানে পানি দাও। আমরা সবাই জানি এই ওয়াটার হচ্ছে কি একটি নাউন হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু এখানে সেন্টেন্সের প্রথমে বসাতে সেটি ভার্ব হিসেবে ইউজ হয়েছে। আর যখন সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট থাকবে না এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে সেন্টেন্স শুরু হবে, সেটি হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা ইউজ করব উইল অথবা ওয়ান্ট টু। তাহলে ওয়াটার ইন দ্য গার্ডেন, বাগানে পানি দাও, সেটা উইলেও দিলেও হবে, ওয়ান্ট টু দিলেও হবে। যেহেতু এখানে নট নাই, সুতরাং ওয়ান্ট টু ইউজ করলে অ্যান্সার শিটের সাথে কি মিলবে। তারপরে আরেকটা বিষয় লক্ষ্য করো, যেই সেন্টেন্সটিতে প্রায়ই আসতে দেখা যায় এবং তোমাদের বুঝতে একটু সমস্যা হয়, সেটি হচ্ছে দ্য মাদার ইন হার রোজ। এখানে দেওয়া হয়েছে কি ডিডন্ট ইট। এই যে অনেকেই মনে করে যে দ্য মাদার হচ্ছে কি মা, তাহলে কি সি হবে, কিন্তু না, এখানে হবে কি ইট। কেন? সেটা হচ্ছে এটার বাংলা হচ্ছে যে এই যে দ্য মাদার ইন হার রোজ, অর্থাৎ মাতৃত্ব জেগে উঠেছিল। কি উঠেছিল? মাতৃত্ব জেগে উঠেছিল। এই যে রাইজের ফার্স্ট ফর্ম হচ্ছে কি রোজ, অর্থাৎ মায়ের আচরণটা সেটা জেগে উঠছিল। যেমন মনে করো যে একটি বাচ্চা রাস্তা দিয়ে হাঁটতেছে, এক মহিলা থাকে কি করলো, টেনে কুলে নিল। এই যে মায়ের যে আচরণ স্বরূপ আচরণটা, সেই ভাবার্থটাই সেখানে প্রকাশ করেছে। এই জন্যই
এখানে বস্তুর ক্ষেত্রে মাতৃত্ব হিসেবে যখন ইউজ করা হয়েছে বস্তুর ক্ষেত্রে ইট বসে, আর এই কারণেই ইট। আর রোজ যেহেতু রাইজের ফার্স্ট ফর্ম হচ্ছে কি রোজ, এই জন্য কি ডিডেন্ট, আর যেহেতু নট নেই এখানে নট ইউজ করা হয়েছে। ক্লিয়ার? তারপরে হি রিড আস টুল। আমরা সবাই জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়, কিন্তু এখানে কিন্তু এস নেই। এস যখন থাকবে না, কারণ ভার্বের প্রেজেন্ট ফর্ম রিড, ফার্স্ট ফর্ম রিড, পাস্ট পার্টিসিপল ফর্ম রিড, তাহলে আমরা সেটাকে কি ধরবো? ভার্বের ফার্স্ট ফর্ম হিসেবে আমরা ধরে নেব। এই কারণে ফার্স্ট ফর্মে পাস্ট ইনডিফিনিট টেন্স অক্সিলারি ভার্ব ডিড, আর নট না এখানে নট ইউজ করা হয়েছে, আর সাবজেক্ট হি। আরেকটা বিষয় লক্ষ্য করো, ইফ ইউ কেম, তুমি যদি আসতে, আই উড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। এই যে অ্যাপোস্ট্রফি দিয়ে এখানে ডি লেখা, যখন আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে ডি লেখা থাকবে, পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তাহলে অবশ্যই 100% আমরা ধরে নেব সেটা উড। কারণ মডেল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এই অক্সিলারি ভার্বগুলোর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এই কারণে এই যে হেল্প হচ্ছে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই কারণেই আমরা যদি দেখি যে ডি, তাহলে অবশ্যই আমরা সেটা উড ধরে নেব, এই জন্য উডেন্ট আই। এখন বিষয় হচ্ছে এই কন্ডিশনাল সেন্টেন্সে কখনোই ট্যাকুয়েশন হবে না। আর আরেকটা বিষয়, সেন্টেন্সে যদি 2-3টা সেন্টেন্স থাকে তাহলে মোস্ট অফ দ্য টাইমে সর্বশেষ সেন্টেন্সটি ট্যাকুয়েশন করতে হবে। বিশেষ ক্ষেত্রে কিছু সংখ্যক সেন্টেন্স আছে সেটি প্রথমে হইতে পারে। যাই হোক, লক্ষ্য করো আরেকটা এক্সাম্পল দিচ্ছি। হি, এই যে এস আর ডান, হি দিয়ে অ্যাপোস্ট্রফি এস যখন থাকবে তখন ইজ হইতে পারে, হ্যাজ হইতে পারে, অথবা হ্যাড হইতে পারে। কিন্তু যদি এখানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম আমরা দেখি তাহলে আমরা কি করব? আমরা এটাকে হ্যাজ ধরে নেব। তখন এই যে হি হ্যাজ ডান, এই জন্য হ্যাজন্ট হি। ক্লিয়ার? এখন বিষয় হচ্ছে যে এই যে মূল বেসিকগুলো এখানে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, এই বেসিকটাকে ধরে রেখে যখন এগেন এন্ড এগেন প্র্যাকটিস করবে, অ্যান্সার শিট দেখলে প্রপার বুঝবে, তখন তোমরা এইভাবে ট্যাকুয়েশনের আনসারগুলো করে নেবে। এই ছিল আজকের বিষয়বস্তু। পরবর্তী ভিডিও সহজে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ।